মৌচাকের কাছে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং থেকে উদ্ধার হওয়া 2 লাশের মৃত্যুর পেছনে একটি ট্রাভেল এজেন্সির সংশ্লিষ্টতার আশঙ্কা করছে পরিবার। তবে পুলিশ বলছে ঘটনার চুলচেরা বিশ্লেষণ চলছে, তদন্ত শেষ হলেই জানা যাবে আসল রহস্য। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর মৌচাক এলাকার ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং ফ্লোরের চিত্র। দাঁড়িয়ে থাকা সাদা গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে স্বজনদের কাছ থেকে জানা যায় নিহতরা হলেন জাকির ও মিজান। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। হঠাৎ হারিয়ে যাওয়ায় শোকে মুহ্যমান তাদের পরিবার। জাকিরের সাথে কি লেনদেন আছে সেটা আমরা জানি না, কিন্তু আজকে জাকিরের সাথে আসার কারণে সে তার হত্যা হয়েছে। আমার ছেলে অত্যন্ত ভদ্র। এখন মনে করেন যে এই ছেলে আমার কোনো সিগারেট খায় না, কোনো কারোর সাথে এমন বেশি আড্ডা নেয় না। হাসানের মাধ্যমে মনে করেন আমার ছেলেটা ভদ্র। পেশায় গাড়ি চালক জাকির নোয়াখালী থেকে একজন বিদেশগামী যাত্রীকে ঢাকায় এয়ারপোর্টে নামাতে এসেছিলেন। মিজানও সেই গাড়িতে করে ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন, কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই দুজনের সঙ্গেই পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মালিক যখন দেশে যাওয়ার পরে গাড়ি ট্র্যাকিং দিয়ে দেখছে গাড়ি আগে জায়গাতে পার্কিং করে আছে। তখন উনি 2-3 বার কল দিয়েছে, কল দেওয়ার পরে কল ঢুকে নাই। কল না ঢোকার কারণে উনি হয়তো সারাদিন ব্যস্ত ছিল, এখানে রাতে উনি ঘুমাই গেছে। রাতে 8টা বাজে লাস্ট কল দিয়েছিল, কিন্তু কল ঢুকে নাই। জাকিরের স্বজনদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জানান এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে একটি ট্রাভেল এজেন্সির হাত। আর জাকিরকে হত্যা করতে এসেই মিজান ওই গাড়িতে থাকায় তাকেও হত্যা করা হয় বলে জানায় মিজানের পরিবার। 10 তারিখে একটা ডিল ছিল যে 10 তারিখে তারা 10 লক্ষ টাকা দিবে, হয়তো নগদ টাকা দিবে, নাহলে একটা অ্যাকাউন্ট চেক দিবে। এই ধরনের একটা ডিল ছিল, 10 তারিখে দিবে, কিন্তু 10 তারিখে তো আমার বাইরে তো শেষ করে দিচ্ছে তারা ওইখানে। পরিকল্পিতভাবে হয়তো অন্য কেউ জাকিরের কারণে পরিকল্পিত করছে, এই কারণে মামার সাথে আসছে, মামাকে তবে পুলিশ বলছে এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু পায়নি তারা। ঘটনার সিসি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি অপেক্ষা করা হচ্ছে ফরেনসিক রিপোর্টের। এখানকার যে সিসি ক্যামেরাগুলো আমরা থরলি দেখার চেষ্টা করতেছি, যে একেবারে প্রত্যেকটা সেকেন্ডও যেন আমরা এটা পাই। কেমিক্যাল এক্সামিনেশন হবে। এখানে সিআইডি থেকে সিআইডির যে এক্সপার্ট টিম আসছিল তারাও বেশ কিছু আলামত নিয়ে গেছে। এই যে সিআইডির এক্সপার্ট টিমের ওটা এই পোস্টমর্টম রিপোর্ট এবং আমাদের এখানে সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলোর একসাথে করলে আসলে এটা ফলাফলটা আমরা বুঝতে পারব। রহস্য উদ্ঘাটনের আগ পর্যন্ত প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছে পুলিশ। যেহেতু এটা আনন্যাচারাল ডেথ, এটা ইউডি হিসাবে আমরা মামলা করব, ওনাদের কাছ থেকেই আমরা নিব। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।